আজ বিজয়া দশমী বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় দেওয়া হবে এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা রয়েছি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে, ঠিক শারদীয় দুর্গা পূজা, সেই দুর্গা পূজা যেটি আসলে শুরু হয়েছিল এবং সেটি আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। মহানবমীতে গতকাল বুধবার মন্দির মণ্ডপে আনন্দ বেদনা মিশ্রিত সুর এবং দেবী দুর্গার বন্দনাথ ছিল ভিন্ন এক আবহাওয়া। উৎসবের আনন্দের পাশাপাশি ভক্তদের হৃদয়ে মেঘ জমেছে দেবীকে বিদায় দেওয়ার কথা ভেবে। আজ বিজয়া দশমী এবং পূজা অর্চনার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবটি। আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি যে সেই যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেই পূজা মণ্ডপগুলো ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা যেমন এখানে রয়েছেন, এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখারও চেষ্টা করছি, দেখছেন যে এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছে। এখানে গেটের সামনে আসলে দাঁড়িয়ে আছেন। আজ বিজয়া দশমীর মধ্যে দিয়ে যেহেতু দুর্গাকে বিসর্জন দেওয়া হবে এবং দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা এই মুহূর্তে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছেন। অর্থাৎ শুধু এই মন্দির নয়, এছাড়াও যে মিরপুর এলাকায় যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আসলে তারা তাদের যে এই অবস্থান। এবং আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করছি যে এখানে কিছুক্ষণের মধ্যেই মন্দিরের ভিতরে বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্মাবলম্বীদের যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং শেষবারের মতো তারা সিঁদুর খেলা খেলবেন এবং বিজয়া দশমী সেই বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়েই দেবীকে বিদায় দিবেন। এখানে পূজাটা শুরু হয়েছে 2014 সাল থেকে অদ্য পর্যন্ত। তবে অন্যান্য বারের তুলনার চেয়ে এবারের যে নিশ্চিদ্র নিরাপত্তা, বিশেষ করে যারা যারা নিরাপত্তার কাজে নিয়োজিত এবং সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা, তাদের যে নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে আমাদের এই পূজাটা শুধু করার সুযোগই দেননি, আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন। এই জন্য আমরা মন্দির তথা এই মন্দির কমিটির পক্ষ থেকে ওনাদেরকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করব যে এরপরে আমাদেরকে আরও সুন্দর এবং বড় নতুনভাবে সুযোগ দিয়ে আরও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের পূজাটা শেষ হবে। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে তাদের যে বিসর্জন সেটি আসলে শেষ হবে এবং তাদের যে পূজার শেষ কার্যক্রম সেটি কিন্তু আসলে তারা করছেন। রাধাকৃষ্ণ মন্দির, সেই রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। অর্থাৎ ভক্তরা তারা এই মুহূর্তে ঠিক পূজা মণ্ডপের ভিতরে এসেছেন এবং তারা আসলে এই আজ বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে যে দেবীকে বিদায় দেওয়া হবে তার আগেই তারা আসলে তাদের যে আনুষ্ঠানিক যে পূজা রয়েছে সেটি শেষ করে তারা সিঁদুর খেলা এবং ঠিক এই দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় দিবেন সেই প্রস্তুতি আসলে নিচ্ছেন। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা যদি আপনাদের একটু ঠিক বাইরের যে চিত্র দেখার চেষ্টা করি, দেখছেন যে এই মুহূর্তে তাদের আর একটি পূজার যে বিষয় রয়েছে, অর্থাৎ দেখছেন যে মাথায় কলস নিয়ে তারা এই মুহূর্তে বের হচ্ছেন। পূজার শুরুর থেকে, পূজার এক সপ্তাহ আগের থেকেই প্রস্তুতি ছিল র্যাব, এনএসআই, এসবি, ডিজিএফআই সহ সকল বাহিনীর। তাদের নজরদারি কীভাবে পূজাটা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং এখনও করে যাচ্ছেন। এবং তাদের যে বিশেষ করে আমাদের প্রতিবেশী যে একটা র্যাব 4 আছে, তাদের সবসময় তারা এখানে যোগাযোগ করছেন আমাদের সাথে। তারা এখানে উপস্থিত থেকে এবং সময়ে সময়ে মোবাইলে অবস্থা জানতে চেয়েছেন যে কী অবস্থা। সেই কারণে এখানে ভক্তেরা অত্যন্তিক স্বাচ্ছন্দ্য, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সকলেই মিলেমিশে আমরা একাকার হয়ে আমরা পূজাটা এবার আনন্দ ঘন পরিবেশে উদযাপন করতে পেরেছি। আইন শৃঙ্খলার কোনো রকম আমাদের ছিল না, ত্রুটি ছিল না, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছিল।